সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে ওদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান কি আপনারা দাড়িওয়ালারা টুপিওয়ালারা আসুক? এটা কি চান? কেন দাড়িওয়ালারা টুপিওয়ালারা আসলে শান্তি আসবে? যদি কোরআন কায়েম হয়ে যায়, চোর চুরি করলে শাস্তি কি? হাত কেটে দাও। এখন যদি আমি যশোর থেকে এসেছি, আমার উপস্থাপক ভাই খুব সুন্দর করে বললেন যশোর থেকে আগত শিল্পী কবির বিন সামাদ এখন বয়ান করবেন। ওগো আমার ভাইরা, আমি যদি যশোর থেকে আসতাম, হাতের কবজি যদি না থাকতো, এসে যদি বলতাম বাবারা কেউ চুরি করবানা, করবানা রে, আপনারা বলতেন হুজুর চুরি করলি সমস্যা কি? আমি বলতাম সমস্যা হলো আল্লাহর কোরআনের আইন চলে এই দেশে, কেউ যদি চুরি করে তাইলে হাতের কবজি কিন্তু থাকবে না, থাকবে না রে। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই, বলতেন না? আমি বলতাম বাবা আমাদের যশোরের পাশে ঝিনাইদহ জেলা কালীগঞ্জে চিনির মিল আছে, চিনি ফ্যাক্টরি। ওই চিনি ফ্যাক্টরিতে এলাকার যত আখ আছে ঢুকায়, আর ওই আখগুলো রস করে তারপরে চিনি বানানো লাগে। আমি ওখানে চাকরি করতাম, একদিন আখের রস করার জন্য আখ ঢুকাচ্ছিলাম। আখ চেনেন তো? কুইশাল, গ্যান্ডারি, কুইশা 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 কুইশাল, কুইশাল। এই কুইশাল ঢুকাচ্ছিলাম, ঢুকাতে ঢুকাতে হঠাৎ করে আমার হাত ঢুকে গেছিল। ডাক্তার ঘেসাং করে কেটে দিয়েছে। কিন্তু আপনারা চুরি করবেন না, এই কথা বলার পরে আপনারা আস্তে করে কানে কানে ফিস ফিস করতেন, এই মালটা হলো যশোরের চোর। ঠিক না বে ঠিক? আমার ভাইজান যদি এক হাত কবজি না থাকতো, যদি আমার ভাইজানের এক কান হাত না থাকতো, আপনারা দেখেই বলতেন যে মালগুলো বসে আছে। কথা কয় না? মেয়ে বিয়ে দিতে গেলে যখন পাত্রী দেখার জন্য আসতো পাত্রপক্ষ, বিয়াই যদি কবজিটা বাড়াই দিত, হ্যাঁ বিয়াই আসসালামু আলাইকুম, আপনারা বলতেন বিয়াই মেয়ে আর দেখার দরকার নাই রে, কারণ যা দেখলাম তাতে আশা মিটে। এমনকি যদি অ্যাক্সিডেন্টেও হাত কাটার মানে কোনোভাবে ডাক্তার বললো হাত কেটে ফেলতে হবে, ও বলতো পৃথিবী এক পাশে চলে যাক, হাত অন্তত যেন না কাটা লাগে। ঠিক না বে ঠিক? মানে অ্যাক্সিডেন্টেও হাত কাটতে কেউ চাইতো। এই জন্য এই সমাজের দরকার আছে না নাই? আমার যুবকেরা গেটের বাইরে দাঁড়ানো কারণটা কি যে হুজুর
আমরা বাইরের লোক, বাইরে থেকেই চলে যাবো, তাই নাকি? না, দূরে যাওয়ার দরকার নেই তো, গেটের বাইরেই দাঁড়ায় থাকেন। আপনারা মধ্যে যদি আসতে আপনাদের অসুবিধা হয়, ওখানে দাঁড়িয়ে থাকলেও তো কোনো অসুবিধা নেই, কারণ যুবকদের এনার্জি আছে না? নাই, ওনাদের তো এনার্জি আছে, সবাই বসতে হবে কেন? কিছু লোক দাঁড়িয়ে থাকলেও অসুবিধা আছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এখনকার যুবকদের কাছে যদি জিজ্ঞাসা করেন আমেরিকার প্রেসিডেন্ট তার নাম কি, আপনি গুগল মামাকে সার্চ দিয়ে বলবে যে আমেরিকার প্রেসিডেন্ট কি, গুগল মামা বলে দেবে, ঠিক না বেঠিক? উনার মুখস্থ করার দরকার। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আপনাদের এলাকায় নাই? আছে? ও বাবা, সব জায়গায় হয়ে গেছে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার ইমরান ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? আগের সময় কেউ সাহস পাইতো যে এটা আমার গার্লফ্রেন্ড এটা বলার, বরং চিঠি লিখতো, চিঠি লিখে যদি কারো হাতে দিত যে এটা মেয়ের বাড়িতে পৌঁছে দিবা, কিন্তু মেয়ের কাছে না দিয়ে মেয়ের মায়ের হাতে যদি ধরা পড়ে যেত, অনেকেই আছে লজ্জায় এলাকা ছেড়ে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো, ঠিক না বেঠে? যে আমার চিঠি ধরা খাইছে, সমাজে মান সম্মান থাকবে না, আর এখন গর্ব করে বলে আমার গার্লফ্রেন্ড। কি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি, ঠিক না বেঠে? গুগলে সার্চ করে পড়েন, কোনো অসুবিধা নাই। অনেকেই হেডফোন কানের মধ্যে ভরে নিয়ে পরীক্ষা দিতে যায়, দেখেছেন না? ধরাও পড়ে যায়। ও আমার ভাইরা, এই জন্যে ওই অনলাইনের জ্ঞান দিয়ে দুনিয়া চলবে না। অনলাইনের জ্ঞান দিয়ে যত আপনি চলতে চাইবেন ততই আপনি নিজেই জ্ঞান শূন্য হয়ে যাবেন। বইয়ের জ্ঞান কলবের মধ্যে ঢুকানোর দরকার আছে না নাই? বইয়ের জ্ঞান ঢুকান। আগের সময় ম্যাট্রিক পাস, এখনকার সময় বিএ পাস, তাও এক পাল্লায় ওজন দিলে ওই ম্যাট্রিক পাস ভারী হয়ে যাবে, ঠিক না বেঠে? কারণ আগের সময় লেখা ছিল, পড়া ছিল, এখন লেখাও নাই পড়াও নাই। আর সরকারি স্কুলগুলোতে ম্যাডামেরা এসে তো ছাগল চড়াই, ঠিক না বেঠে? সরকারি স্কুলগুলোতে এখন তেমন একটা পাঠদান নাই বললেই চলে, কারণ মাসে মাসে বেতন পায়। ওদের এত খেয়ে কাজ নাই যে আপনার এত কষ্ট করে পড়াবে। এই জন্য বেসরকারি স্কুলের কদর আছে না নাই? বেসরকারি স্কুলের কদর বেড়েছে, কারণ বেসরকারি স্কুলগুলোতে একটু লেখাপড়া করাই কষ্ট করে। ও আমার যুবকেরা, আমার এই কথার উদ্দেশ্য হলো, কোন জামানায় আমরা এসে দাঁড়ালাম, যেই জামানায় আমার মা বোনেরা আগে সকাল হলে ফজরের নামাজের পরে যদি ঘরের পিছন দিয়ে যেতেন, কত বোনের গুনগুন করে কোরআনের তেলাওয়াত শোনা যেত। আর এখন সেই তেলাওয়াত আছে নাকি? মসজিদে ফজরের পরে কত মুসল্লিরা বসে যেত,
কোরআন তেলাওয়াত করতো সুরে সুরে, দুলে দুলে পড়তো। আর এখন ফজরের পরে কোরআন তেলাওয়াত মসজিদে তেমন একটা কি দেখা যায়? না যায় না। কোন সমাজে আসলাম? সবার হাতে মিডিয়া, সবার হাতে ক্যামেরা। কিছু হইলেই ওখানে ক্যামেরা ধরে ওরে বাবা সেইটা ভাইরাল করা লাগবে, বলেন ঠিক কিনা? আপনি যতই ভাইরাল করেন, যতই ভাইরাল হন, এই ভাইরাল দিয়ে পরকালে পার পাওয়া যাবে? পরকালে পার পেতে হলে ঈমান আমলের দরকার আছে না নাই? কোরআন পড়া দরকার, নামাজ আদায় করা দরকার, দাড়ি রাখা দরকার, টাকনুর উপরে কাপড় পরা দরকার, দান সাদাকা করা দরকার, দিনের সাথে সম্পর্ক রাখা দরকার। ওগো আমার ভাইয়েরা, কবে মারা যাব বলতে পারি না। যদি আজকেই মৃত্যুটা হয়ে যায়, কবির বিন সামাদ যদি আজকে যশোরে ফিরে যেতে না পারেন, যদি আজকেই মারা যায়, আল্লাহর কাছে কোন আমল নিয়ে দাঁড়াবো? কি জবাব দেব রবের কাছে? একটু চিন্তা করার দরকার আছে না নাই? রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায়, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায়, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায়, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায়, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায়, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মারহাবা বলবেন। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? আর একটু সময় কি চলবে? আর একটু কি বলবো? এই কথা কেন বললাম? আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা, তোমাদেরকে বড্ড ভালোবাসি। তোমরা এই সমাজকে পরিবর্তন করতে পারবে। তোমরাই দাঁড়িয়েছিলে বলে ফ্যাসিস্ট পালিয়েছে। তোমরা যদি আর একবার দাঁড়িয়ে যাও, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা কায়েম হয়ে যাবে। কারণ যুবকদের ইবাদত কবুল করেন বেশি কে? যুবকদের ইবাদত আল্লাহ এতটাই কবুল করেন, আল্লাহর এতটা প্রিয়। বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বৃদ্ধ মানুষ বৃদ্ধকালে 70 ওয়াক্ত নামাজ পড়ে,
যতটা সওয়াব পাবে 70 ওয়াক্ত নামাজ পড়ে 70 রাকাত নামাজ পড়ে যে সওয়াব পাবে, যৌবনকালে যদি একজন যুবক 1 রাকাত নামাজ পড়ে ওই বৃদ্ধকালে 70 রাকাত নামাজের সমান সওয়াব দিয়ে দিবেন কি? আবার যদি বৃদ্ধকালে কেউ একটা গুনাহ করে যৌবনকালে ওই যুবকের 70টা গুনাহ করলে যেমন গুনাহটা হতো বৃদ্ধকালে একটা গুনাহ করলে তেমন হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তার মানে বৃদ্ধকালে সওয়াব করবেন বেশি কিন্তু কাজ হবে কম, গুনাহ করবেন কম কাজ হবে আল্লাহ। এরপরেও আমাদের যুবকরা বোঝে না। বৃদ্ধকালে মসজিদে এসে যতই পড়ে থাকেন তাসবিহ জপেন, আল্লাহ জানে যে তোমার কাম সারা। কথা কয় না? এরকম আছে না নাই? বৃদ্ধকালে মসজিদে আর যাবে ছাড়া কি করবে? বৌমা ভালো চোখে দেখে না, ছেলে খাইতে দেয় না, বাড়ি ওই বুড়ো কাশে যখন কাশি বন্ধ পান্তা ভাত খাচ্ছে, এরকম আছে না নাই? কথা কয় না? এই জন্য এসে মসজিদে বসে থাকে। একজন তো ওয়াজে শুনেছে যে যদি কেউ জুমার দিন প্রথমে মসজিদে যায় তাইলে একটা কবুল হজের সওয়াব পাবে। তো এই বৃদ্ধ চিন্তা করলো আমি তো হজ করতে যাইতে পারবো না, এত টাকা নাই, আর বয়স হয়ে গেছে, কবে মরে যায়, তার থেকে অন্তত জুমার দিন প্রথমে মসজিদে যায়। দেখি যে দেখে এক মুরব্বী বসা, তো প্রথম জুমা মিস হয়ে গেল, পরের জুম্মায় আরেকটু সকাল করে গেল, যে দেখে তাও সেই মুরব্বী বসা। চিন্তা করলো আজকেও তো কবুল হজ নিতে পারলাম না। পরের সপ্তাহে আরো একটু সকাল করে গেল, যে দেখে যে তাও সেই মুরব্বী বসা। না, মিজাজ খারাপ হয়ে গেছে। এই মুরব্বী, আপনি প্রতি জুমায় এইভাবে আগে আগে এসে বসে থাকেন আর কবুল হজের সওয়াবটা নিয়ে ফেলেন, আমি পাইতেছি না। কয় আপনার কি খুব দরকার? কয় দরকার তো, এই জন্য 3 সপ্তাহ ধরে হাঁটতেছি। কয় একটা বিয়ে করতে পারবেন আর একটা? তো বললো কেন? কয় একটা বিয়ে করেন, কবুল হজের সওয়াব আপনি কয়টা নেবেন, জুমায় আসতে পারবেন তাড়াতাড়ি। তো উনি চিন্তা করলো ঠিক আছে বিয়েই করবো, হজ করা তো সম্ভব না, বিয়ে করি। তো বিয়ে একখান করেছে, করার পরে পরের জুম্মায় যে দেখে ওই মুরব্বী যে দেখে নতুন মুরব্বী বসা। বলল বাবা আজকে কি কবুল হজের সওয়াবটা হইছে? কয় ভাই আর সে কথা বইল না, আমি বিয়ে করার পরে 2টা বউয়ের গুতাগুতিতে ফজরে মসজিদে আসছি আর এখনো বাড়ি যায়নি। ফজরে মসজিদে এসে এখনো বাড়ি যায় নাই। তার মানে মসজিদে যে কবুল হজের জন্য যায় না বাড়ির গুতাগুতি সামলাইতে যায়, এটা তো বোঝা যায়। ঠিক না বেঠিক? কিন্তু কোন যুবক যদি মসজিদে যায় তার এই জাতীয় কোনো পিছুটান কি আছে? এই জাতীয় কোনো যন্ত্রণা কি আছে? না, নাই। বরং এই যুবক যদি মসজিদে যায়, এই যুবক আল্লাহর সন্তুষ্টির জন্যই যায়, এই যুবক আল্লাহর কাছে মাথাটা নত করে দেয়। এই জন্য বিশ্ব নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের হাত বেশি গুরুত্ব দেন। তার মধ্যে এক শ্রেণী হলো যুবকেরা। যখন কোনো যুবক 2টি হাত আল্লাহর কাছে উত্তোলন করে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই হাতটাকে ফিরিয়ে দিতে লজ্জা পেয়ে যান। আল্লাহ ওই যুবকের হাতটাকে ফিরিয়ে দিতে চান না। সুতরাং এখানে যারা যুবক গেটের মধ্যে গেটের বাইরে সব যুবকগুলো এখন অফারে আছে। কিসে আছে? অফারে। আল্লাহর দেওয়া অফার চলছে। কাজ করলেই বহু গুণে সওয়াব, আবার গুনাহ করলে সেটা কম হবে, তাই বলে যেন গুনাহ আবার বেশি করে ফেলেন। মনে থাকবে ইনশাআল্লাহ। সূরা তাহা 55 নম্বর আয়াত 20 নম্বর সূরা তেলাওয়াত করেছিলাম, মনে আছে আপনাদের? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোথায় পড়ি? হ্যাঁ, গোরস্থানে যেয়ে পড়ি, কবরস্থানে। আমার ভাইজান বললেন কবরস্থানে যেয়ে আমরা এই আয়াতে কারিমা তেলাওয়াত করি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছিলেন তখন তার কবরস্থ করার সময় এই আয়াতটা পড়ে মাটি দিয়েছিলেন। কিন্তু হাদিস বিশারদগণ বলেছেন এটা জয়ীফ হাদিস, এটা দুর্বল হাদিস। আবার কেউ কেউ বলেছেন এটা জাল হাদিস। এটা জাল হোক জয়ীফ হোক তাতে আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের কথা হলো সব হাদিস বিশারদগণ, মুহাদ্দিস মুহাক্কিক যারাই আছেন সবাই একমত এই আয়াতটা গোরস্থানে পড়ার কোনো দোয়া না। এই আয়াতটা গোরস্থানে পড়ার জন্য কোনো দোয়া না, আমরা বানিয়ে নিয়েছি।
অথচ এই আয়াতটা পড়তে হবে কোথায়? এই আয়াতটা এমন জায়গায় পড়তে হবে যেই জায়গায় পড়লে কাজ হবে, কাজ হওয়া উচিত এবং হতেও পারে, কিন্তু আমরা এমন জায়গায় লাগাইছি যেই জায়গা থেকে কাজ হবে না, হওয়া সম্ভাবনা। আমরা কি বলি? বলি ওগো মানুষ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতেই ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠাবেন কে? মরা মানুষটার এটা বলার পরে উনি বেনামাজি ছিলেন, এখন কি নামাজি হওয়ার সুযোগ আছে? উনি জেনাকার ছিলেন, এখন কি জেনা থেকে ফেরার সুযোগ আছে? উনি ধর্ষণকারী ছিলেন, সুদের সাথে লিপ্ত ছিলেন, উনি অন্যায় করতেন, পাপাচার করতেন, এখন কি নতুন করে আর ভালো হওয়া সম্ভব? তাইলে মরা মানুষরে আপনি ওয়াজ করেন, কি ওয়াজ? ওগো মানুষ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা, আবার মাটিতেই তোমাকে ঢুকানো হবে, মাটিতেই বিলীন হয়ে যাবা, আবার মাটি থেকেই তোমাকে জীবন্ত করে উঠাবে। এখন ওই মরা মানুষ এই ওয়াজ শুনে যদি উনি কোনোভাবে কাফন থেকে হাত বের করতে পারতো, তাইলে থাপ্পড় একটা বসাই দিত। কি দিত? কেন দিত? হ্যাঁ, এটা কেন দিত আমি এবার বলি। আপনাদের এদিকে ট্রেন রোড হয়েছে তো এখন, কক্সবাজার। আমার ইমরান ভাই ট্রেন রোড ধরেন জীবনে দেখে নাই, তো উনি ট্রেনের উপরে যে ট্রেন পাটির উপরে পা লম্বা করে দিয়ে বসে আছে যে ট্রেন যাক দেখি কেমন দেখা যায়। ট্রেন যদি যায় ওনার পা দুইখান কি থাকবে? দুইখান ওই রেল রোডের ওই পাশে আর দুইখান এই পাশে। যারা জীবনে দেখে নাই তারা কি কারেন্ট, এই যে বিদ্যুৎ, বিদ্যুতের শক খেয়ে মানুষ মারা যায় না? তো যারা বুঝো লোক তারা তো বেকায়দা, কিন্তু বাচ্চা শিশুরা হঠাৎ করে ধরে গালের মধ্যে তার কাটা শুরু করে দিয়েছে, এরকম করে না? করে না? হুট করে তারা জানে না কারেন্ট কোনটা, ফুল কোনটা, মধু কোনটা, ভালো কোনটা, এটা বোঝার যাদের ক্ষমতা নাই। আমির হামজা ভাই সুন্দর করে একটা উদাহরণ দিতেন, সব জেলায় মোটামুটি রেল রোড আছে, কিন্তু সাতক্ষীরা জেলাতে রেল রোড নাই। সাতক্ষীরায় রেল রোড নাই। তো একজন গেটম্যান, ওই যে গেট নামান যে গেটম্যান বিয়ে করেছে সাতক্ষীরায়। চাক উনি যখন জিজ্ঞেস করেছে আপনি কি করেন, দেখো আমি তো গেটম্যান। গেটম্যান আবার কি? কয় বিয়ের পরে দেখাবো। তো বিয়ের পরে বলেছে চলো তুমি যে গেটম্যান একটু দেখাও। তো এসেছে গেটের কাছে, আসার পরে ট্রেন যখন আসবে ওই বাঁশ নামাই দিয়েছে, বা ওই যে খুঁটি লগা যেটা বলেন আপনারা, ওইটা পাইপটা নামাই দিয়েছে, দিলে দুই পাশে গাড়ির জ্যাম পড়ে গেছে। বলতেছে তোমার তো অনেক পাওয়ার। পাওয়ার দেখি চাও কি? দেখো দুই পাশে সব গাড়ি থামাই দিছি, কারোর কোনো উষ্টিস নাই, কেউ কি চিল্লাই যে উঠান উঠান বলে? কেউ বলে না। তো এত বড় পাওয়ার তোমার। কয় পাওয়ার আরো দেখবা? কয় দেখাও। কয় গাড়ি একখানা আসতেছে, আমি থামাচ্ছি, লাল পতাকা নিয়ে নাড়া শুরু করেছে। লাল পতাকা নাড়লে ব্রেক করবে না? রেল ব্রেক করেছে, করার পরে টিটি বা ওনার ড্রাইভার যাই হোক না কেন নেমে এসে বলতেছে কি হয়েছে, এভাবে থামাইলে কেন ট্রেন? কি বিপদ সামনে? বললো কোনো বিপদ নেই। তাহলে থামাইলে কেন? কয় আমার স্ত্রীর খালি পাওয়ারটা দেখালাম, যা আমি কি করতে পারি। থাপ্পড় একটা বসাইতেছে, কান সারা যেত। স্ত্রী বলতেছে এটা কি হইলো? বললো অসুবিধা নাই তো, আমি আমার পাওয়ার দেখাইছি আর হাতে হাতের পাওয়ার দেখাইছি, সমস্যা আছে? তো এই যে রেল রোড, যাই হোক এই কথাটা মনে পড়ে গেল। এটা মাঝে মাঝে এরকম পাওয়ার দেখানো লোক আছে না নাই? হাসিনার পাওয়ার দেখাইছিল, ডক্টর ইউনূস তারটা দেখাচ্ছে, ঠিক না বে ঠিক? মিলাই নেন। হাতে পাওয়ার দেখাইছে, 8 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠাইছে বৃদ্ধ মানুষরে, মামলা দিয়ে কয়তলা উঠাইছে? 8 তলা, লিফট বন্ধ করে 8 তলা উঠাইছে। আর ডক্টর ইউনূস বললো আমি উঠাবো না, ডাইরেক্ট ঝুলাই দেবো। পাওয়ার, এক একজনের পাওয়ার কি কম আছে নাই? ভাইরা আমার, তাইলে ওই যে রেল রোডে যে কেটে গেল আমার ইমরান ভাইয়ের দুইখান পা কাটা, ভর্তি আছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। আমার ভাইজান উনি দেখতে গিয়েছেন, যে বললেন ওগো ইমরান ভাই, ট্রেন লোহার চাকা আর নিচে দিয়ে যে চলে এই পাটাটাও থাকে লোহার পাটা, ওর উপরে যদি কেউ পা দিয়ে রাখে তাইলে সে পা কেটে দুই খণ্ডিত হয়ে যায়, ওই পা আর জোড়া লাগানো সম্ভব হবে না, আজীবনের জন্য পঙ্গু হয়ে যেতে হবে। এই কথা যদি আমার ইমরান ভাইকে বলে রে, বলেন উনার মাথা গরম হবে না? হবে না? কারণ উনি বলবে যে যা হওয়ার তা তো আমি চোখের সামনে দেখলাম, আপনি আমার আবার কি বুঝান? কথা কয় না, ঠিক না বে ঠিক?
কারণ আমি তো নিজেই প্র্যাকটিক্যালি দেখেছি যে এই রেল পাটির উপরে যদি পা রাখা হয় তাইলে সেই পা দ্বিখণ্ডিত হয়ে যায়, ওই পার আর কোনো কাজ থাকে না। এটা তো প্র্যাকটিক্যালি দেখেছি। আমারে আপনি কি বুঝান, বরং আপনি যে আপনার এলাকায় যারা আছে তাদেরকে সচেতন করেন, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা মারা যাওয়ার পরে বললাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে তোমাকে ঢুকানো হলো, আবার এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। উনার এই কথা বললে উনি যদি কথা বলতে পারতেন তাইলে উনি বলতেন আমার খেলা তো ফাইনাল, তোরা ভালো হ। কথা কয় না, আমার তো খেলা ফাইনাল, আমি তো আজকে কি হবে না হবে সেটা তো আজকে আমি বুঝতে পারছি, এখন তোমরা ভালো হও, ঠিক না ভাই? ঠিক। এই ওয়াজটা আসলে কবরবাসীদের জন্য আসে নাই, মৃত মানুষের জন্য আসে নাই। এই আয়াতটা প্রথমে নাজিল হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তাড়াতাড়ি যাও। কোথায়? ফেরাউনের কাছে। যে বলো তুমি বাউন্ডারি ক্রস করে ফেলেছো, তুমি বলো 41 সালের আগে ক্ষমতা ছাড়বা না, এই কথা বলা যাবে না। ক্ষমতার মালিক কে? জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ ক্ষমতার মালিক। সুতরাং তুমি বলেছো আনা রব্বুকুমুল আলা, তুমি এই পৃথিবীর রব, তুমি এই পৃথিবীর রব হতে পারো না, রব আছেন আল্লাহ। ওগো ফেরাউন, তুমি ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, এই কথা তারে বলবা। বললো যদি সে না শোনে তাইলে তারে মওজেজা দেখাবা। কি মওজেজা? হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে, বগল থেকে হাত বের করবা, আলো ঝমকাতে থাকবে। যদি তাও না মানে তাইলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরাউনকে বলবা, ওগো ফেরাউন, তুমি যে রব হতে চাও, আল্লাহ হতে চাও, অথচ তুমি কি জানো না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফেরাউন, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতেই ঢুকানো হবে, আবার একদিন মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন্ত করে উঠাবেন। এই কথা বলে ফেরাউনকে সাবধান করবা। মুসা আলাইহিস সালাম যেই ওয়াজ করলো ফেরাউনের কাছে রে, আমরা সেই ওয়াজ নিয়ে যেয়ে লাগাইছি গোরস্থানে। মানে আমরা কত বড় পালোয়ান, আমরা আরো কত পণ্ডিত। যে ওয়াজ করলো কার কাছে? এই ওয়াজ করতে হবে কার কাছে? ডক্টর ইউনূসকে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ডক্টর ইউনূস, আর সুদ খাওয়া যাবে? কারণ এই মাটিতে তোমারে বানাইছে, মাটিতেই ঢুকাবে, মাটিতে উঠাবে। বাড়াবাড়ি করে সুদ খেয়ে লাভ নাই। মানুষের গ্রামীণ ব্যাংক দিয়ে যে সুদ দিয়ে নির্যাতন করা হয়, এইগুলো করা যাবে। আবার একদল বলল খেলা হবে, হ্যাঁ? তাদেরকে শোনানোর দরকার ছিল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। খেলা হবে, খেলা হবে বলো, কিন্তু তুমি কি জানো না মাটি থেকেই তোমাকে সৃষ্টি, আবার মাটিতেই বিলীন, আবার মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন টেনে তুলবে। এই কথা তাকে বলতে হবে। ওগো আমার যুবকেরা, লাইলাতুল ফেব্রুয়ারি উপলক্ষে যখন কেউ বলে লাইলাতুল ফেব্রুয়ারিতে আমারে 3 পিস কিনে দিবা দিবারে, এই বলে না? বলে না? যদি আমারে বেড়াইতে না নিয়ে যাও সাজেকে, তাইলে তোমার সাথে কাটা কাটি আছে না নাই? তুমি যার লাগে আইএমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল ওই মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই ফোনে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। এই যুবকরা বলতে হবে ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়।
প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখতে হবে আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। মনে থাকবে? প্রেম প্রীতি কি বিয়ের আগে করা যাবে না বিয়ের পরে করবেন? বিয়ের পরে আপনার স্ত্রী আপনার ক্ষেত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন, ওগো পুরুষেরা শুনে নাও, বেগম সাহেবেরা, স্ত্রীরা তোমাদের ক্ষেত স্বরূপ, তোমরা যেমন ভাবে ইচ্ছা গমন করো। আর আমার পুরুষেরা স্ত্রী বাদ রেখে ভাবির সাথে কথা বলে, বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতো রে। কথা কয় না? আছে না নাই? ওরে বাবা, স্ত্রীর সাথে ভালো করে কথা বলে না। স্ত্রী যদি ফোন দেয় অমনি ওর মিজাজ থাকে উপরে, এই বলো কি হয়েছে, হ্যাঁ এত ফোন দাও কেন? ও বাবা। আর যদি কোনো ভাবি ফোন দেয়, যদি কোনো শালি ফোন দেয়, হ্যালো, হ্যাঁ শালি বলো শোনা, ও আমার আল্লাহ দি। আছে না নাই? শালি কি খবর, কতদিন হলো তুমি আসো না, তুমি আসলে ছাজেকে যাও। ও আছে না নাই? আবার অনেক নারীও আছে, স্বামীর কথা ভালো লাগে না, স্বামীর কথা সুন্দর লাগে না, স্বামী যেটা করে সেটা পছন্দ হয় না, স্বামীর কথা তিক্ত মনে হয়। বিদেশে থাকে আমার ভাই জানেরা, ইমরান ভাই কত কষ্ট করে প্রবাসে, প্রবাস থেকে একটু মনের শান্তির জন্য বেগম সাহেবের কাছে ফোন দেয়। বেগম সাহেব এত ফোন দাও কেন তুমি, হ্যাঁ এত ফোন দিতে হয় কিসের জন্য, এত কল দাও, কাজ করো কখন, টাকা পাঠাবাব। আমি বারোয়ার হাট থেকে অথবা এই জায়গায় কি যেন হাইয়াকোর বাজার থেকে টাকা তুলে মার্কেট করে আনবো, খালি টাকা পাঠায় পিন নাম্বারটা বলে দিবা, এত ঘন ঘন কল দিবা না। আছে না নাই? আর যদি বল্টু ফোন দেয়, হ্যালো বল্টু ভাই, কতদিন হলো আপনি আমার খোঁজ নেন না, হ্যাঁ আপনার চুলের কুত্তা কাটিংটা আমার খুব ভাল লাগে। ও বাবা, আছে না নাই? এই সমাজে নাই, আমাদের ওইদিকে আছে। আর এই কষ্ট করে নারীদের জন্য কষ্ট করে নারীরা অন্য জায়গায় এই কাজগুলো যারা করে, ওগো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, স্বামীর খেদমতের বাইরে যদি অন্য কারো, অন্য কোনো পরপুরুষের খুশি করে, ওই নারী জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা, তোমরা বেশি বেশি করে সাদাকা করো, বেশি বেশি করে দান করো, কারণ আমি মেরাজে গিয়ে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামী। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, কোন অপরাধের কারণে নারীরা এত বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন, অনেক কারণের মধ্যে বড় কারণ দুইটা। কয়টা? বড় কারণ দুইটা। এক নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, না শুকুরি করে। আমার ইমরান ভাই, কবির ভাই, আমার সভাপতি সেক্রেটারি যারা আছে, অনেকেই আছে, স্ত্রী যদি মাছ কিনে আনে ওই মাছে কাটা বেশি, স্ত্রী যদি ওল কিনে আনে ওইটাই গাল চুলকায়, স্ত্রী যদি তরকারি কেনে সিদ্ধ হয় না, স্ত্রী যদি গোশত কেনে অনেক শক্ত হাড় বেশি, স্ত্রী ওই স্বামী যদি ঘরের রং করে দেয় তাইলে ওই রং পছন্দ হয় না, স্বামী যদি কাপড় কিনে এনে দেয় ওই কাপড়ের কালার ভালো না, স্বামী যেই থ্রি পিস কিনে দেয় তার সুতা ভালো না। এমন নারী আছে না নাই? স্বামী যা করে পছন্দ হয় না, স্বামী যে বাইক কিনেছে ওর থেকে আরেকজন যে বাইক চালায় ওইটা ভালো, এরকম নারী আছে না নাই? এই জন্য ইমরান ভাই একবার বুদ্ধি করে চট্টগ্রাম থেকে একটা শাড়ি কিনেছে স্ত্রীর জন্য। স্ত্রীর যা কিনে দেয় পছন্দ হয় না, ওর খালি পছন্দ হয় অন্য লোক যা কেনে তাই। যা দেখে কয়, দেখো কবির বিন সামাদের স্ত্রী কত সুন্দর শাড়ি পরেছে, দেখো কবির বিন সামাদের স্ত্রীর গহনা কত সুন্দর, উনার কানের ফুল কত সুন্দর, নাকের ফুল কত সুন্দর, এইগুলো বলে। ওগো আমার ভাইয়েরা, ইমরান ভাই চট্টগ্রাম থেকে শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের পরে রেখেছে, রাখার পরে স্ত্রী বলছে, স্ত্রী বেগম আমার খাবার দাও, খাবার দিয়েছে খাই, আর স্ত্রী খালি আর চোখে ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার। এক ফাঁকে প্রশ্ন করেই বসলো, গো আমার স্বামী, ওই শাড়িটা কার, কে কিনেছে, কার জন্যে?
বলল ওই শাড়ি কবির বিন সামাদ কিনেছে তার স্ত্রীর জন্যে, আমাকে বলল ভাই এইটা বাড়িয়ে একটু পয়সা দিয়েন, তাই নিয়ে আসিছি। বলছে দেখো দিন কত সুন্দর রং, কালার কত সুন্দর, সুতো কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যায়। ওগো আমার বেগম, এটা কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে, কারণ এটা তুমি কেন নাই, তোমার তো আল্লাহ পছন্দ দেয় নাই, তোমার দুইটা চোখ না আল্লাহ মার্বেল দিয়েছে, যা দিয়ে তুমি যা পছন্দ করো সেটা তো সুন্দর না। দেখো কত সুন্দর কবির বিন সামাদ শাড়িটা কিনেছে। বলল বেগম তোমার যদি পছন্দ হয় শাড়িটা তুমি নাও, এটা আমি তোমার জন্য, এটা আমি তোমাকে দিয়ে দিলাম, কবিরের সাথে যা ঝামেলা করা দরকার আমি করবা না। শাড়ি নিয়ে খুবই খুশি যে অনেক সুন্দর, অনেক কালারফুল, পাড় ভালো, সুতা ভালো একটা শাড়ি পেয়েছে। রাত্রে ঘুমানোর সময় ইমরান ভাই জিজ্ঞাসা করলো আমার বেগম বলো দেখি শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে নাকি? কয় হ্যাঁ পছন্দ হয়েছে, এতদিন তুমি যত শাড়ি কিনেছো একটাও পছন্দ হয় নাই, কারণ তোমার পছন্দ ভালো না, তুমি যা চয়েস করো ওটা হয় না। কবির বিন সামাদ চয়েস করে কিনেছে, এই জন্য এটা পছন্দ হয়েছে। কয় সত্যি কি তুমি খুশি? বললো হ্যাঁ খুশি। সত্যি কি শাড়ি ভালো লেগেছে? হ্যাঁ লেগেছে। বললো দেখো আমার স্ত্রী গো, আল্লাহ যদি না চাই আজকে আমার যদি ঘুমের মধ্যে রূহটা কবজ করে নাই, কালকে কবরে চলে যাব, মনের কথাটা বলা হবে না। আমি তোমারে এত ভালোবাসি রে, আমি তোমার জন্য নিজেই পছন্দ করে শাড়িটা কিনেছি। কয় সত্যি তুমি কিনেছো? কয় হ্যাঁ আমি তোমার জন্য পছন্দ করে কিনেছি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর রং থাকবে, তাহলে এর রং থাকবে না। এরা কি খুশি করা সম্ভব? এরকম নারী আছে না নাই? এক নম্বর কারণ গেল। দুই নম্বর কারণ কি? দুই নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয় নারীরা, বেশি বেশি অভিশাপ দেয়। কয় ও মরে না কেন, ওরে আল্লাহ তুলে নেয় না কেন, ওর বসন্ত হয় না কেন, ক্যান্সারে ধরে না কেন, কত মানুষের জানাজা হয় ওর হয় না কেন? এরকম আছে না নাই? এই কাজগুলো যারা করে তারা বেশি বেশি জাহান্নামে যাবে। আর সময় বেশি নেব না ভাইরা আমার, আরো কয়েকটা সঙ্গীত শোনানো লাগবে। তার মধ্যে ওই যে বলছিলাম মনে আছে না নাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোথায় পড়া লাগবে মনে আছে না নাই? যুবকরা কোথায় পড়বে? ওই জায়গা থেকে লাইন হারাই ফেলিলাম, মনে আছে? যুবকরা পড়বে কোথায়? যখন কোন নারী বলবে তোমারে আমার বড্ড ভালো লাগে, আমি তোমার ভালোবাসি রে আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দূরে থাকো গো, সামনে এসো দেখি রে আমার কলজের ময়না পাখি। হ্যাঁ বলে না এরকম যে তুমি একটু সামনে আসো, আমি একটু দেখবো? হ্যাঁ আমার মনে আছে, মাথায় আছে, আমি একটু দেখবো, আমি 10টার মধ্যে শেষ করবো, 10টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু চলবে? আমার এই অঞ্চলে মাহফিল একটাও নাই, নাই মানে নেওয়া হয় না, অনেক পথ যশোর থেকে। গতকালকে না চলে প্রোগ্রাম করেছি, যেখান থেকে প্রোগ্রাম করেছি সেখান থেকে আপনার এই মাঠের দূরত্ব হলো 506 কিলোমিটার, 506 কিলোমিটার না চলে। গতকাল যেখানে রাজাহাট বলে এক জায়গায়, রাজাহাট কলেজ মাঠে প্রোগ্রাম করেছি, ওখান থেকে এই পর্যন্ত 506। আবার আগামীকালকে যেখানে প্রোগ্রাম করব সেটা 400 কিলোমিটারের উপরে, পাবনা ঈশ্বরদী, যেখানে ওই যে রূপপুর পারমাণবিক হচ্ছে আপনারা জানেন ওখানে। তো এই একটা প্রোগ্রামের জন্য এখানে আবার আমার গাড়িটা আমি নিজে চালাই, আমার ড্রাইভার পছন্দ হয় না, আমি নিজে ড্রাইভ করতে পারি বলে অন্য কেউ চালাইলে খালি মনে হয় লাগাই দিলে, এই লাগাই দিলে, এই লাগাই দিলে, মানে না রেস্ট করা হয় না বসে থাকা হয়, খালি অসুবিধা হয়। এই জন্য নিজেই চালাই নিজের গাড়ি, এই কারণেই। আর মাঝে মাঝে একটু বিপদেও পড়ি, অনেক সময় মাহফিলে গেলে বলে এই দাঁড়ান হুজুরি নামাই দেন আগে। তো আমি কই বাবা গাড়িটা একটু পার্কিং করে নি। কই পার্কিং পরে করবেন, আগে হুজুর নামান। হ্যাঁ হুজুর নামান। কুষ্টিয়ায় যাওয়ার পরে খোকসা আমার ওইভাবে, আমি বলছি বাবা গাড়ি পার্কিং করবো কোথায় সেটা তো বলেন। কই পার্কিং পরে হবে, আগে হুজুর নামান, আপনি এত কথা বলেন কেন? আমি বললাম বাবা আমি হুজুর। বলছো সরি সরি হুজুর, আপনি হুজুর। সেদিন গেলাম ময়মনসিংহ মুক্তাগাছা। তো মুক্তাগাছা যাওয়ার পরে আমার রিসিভ করতে আসছে যে, এসে আমারে বলতেছে হুজুর কই, মানে আমি আবার আমার ক্যামেরা পার্সন যে
ওই যে উনার মতো আজকে আরেকজন এসেছে, আরেকজন ছিল সোহাগ। তো সোহাগ ভাই ফার্মেসিতে গিয়েছে আবার একটু ঔষধ কিনার। তো ক্যামেরা পার্সন আমি উনারে দেখাই বললাম ওই যে হুজুর, ক্যামেরা পার্সনটা দেখালাম ওই যে দেখেন পছন্দ হয়, শার্ট গায়ে প্যান্ট পরা, বললাম ওই যে হুজুর। তো বলতেছে, আমি বললাম পছন্দ কি হয়, ভাই না হবে না কিসের জন্য, মানে উনি বুঝেই উঠতে পারিনি যে আমিই হুজুর। আর আমার তো আসলে ওরম হুজুর মনেও হয় না, আর আমি আসলে ওরম হুজুরও না, ঠিক আছে না? তো যাই হোক ভাইয়ের আমার, তো এই অঞ্চলে নাই, নেওয়া হয় না অনেক পর, কিন্তু এই অঞ্চল দিয়ে আমার শুরুটা ছিল। এই অঞ্চল দিয়ে, এই চট্টগ্রামে এই যে বারোয়ার হাট দিয়ে ঢুকে এইদিকে কোথায় আমি জানো সেই জায়গাগুলো মনে নাই, নিয়ামতুল্লাহ নিজামী নাম শুনেছেন না আপনারা? ভাই আমাকে এনে বিভিন্ন প্রোগ্রামে উনার দাওয়াত থাকতো, সেই দাওয়াতে আমারে গান গাওয়াইতো, সেই দাওয়াতে আমারে চান্স করে দিত যে আমার সাথে আর একটা শিল্পী আছে, তারে একটু সঙ্গীতের সুযোগ দেন। তো ওই সময় দুই একটা কুপাকুপি করতাম, ওই একটা গান গাইলে আরো দুই তিনটা দাওয়াত হইতো। তো এই সময় এইদিকে আসতাম, আমার আব্দুল মালিক ভাইয়ের বাসায় থেকেছি এখানে রাত্রে, আমার জাহাঙ্গীর ভাই উনার শান্তিরহাটে প্রোগ্রাম করেছি, আগে সিএনজিতে আসতাম, এসে প্রোগ্রাম করে রাত থেকে পরের দিন যেতাম, কত কষ্ট করেছি। আর এখন তো নিজের গাড়ি আলহামদুলিল্লাহ, তাও দুই খান দিয়েছেন কে? দেয়ার মালিক কে? আল্লাহ। সকালবেলার ধনীরে বিকালবেলা ফকির বানান, বিকেল বেলার ফকিরে সকালবেলা ধনী বানান, বলেন সুবহানাল্লাহ।